বিয়েতে করেছো? না না, বিয়াতে এখন করি নাই, লেকিন আশা করি না এখন করবো বলে, কিন্তু দেখা যাক কি হয়। মানে লাভ লাইনটাই আছো কি? তোমার তোমার আছে অনেক কিছু জানা, হ্যাঁ, তো তার মধ্যেও তুমি একটু মানে ভালো করে বলে দাও তোমার ঠিকানা। ইট বালিয়া কাজ করে ছুলাং গেল জাং, আর পুঞ্চা থানার অন্তর্গত গ্রামটা হইলো আমার দেলাং, আর নামটা হচ্ছে আমার ভোলানাথ রজক। দাদা তোমাকে বলতে চাই যে তুমি ইউটিউব লাইনটাকে মানে কোন দিক থেকে ভালো বুঝে তুমি ইউটিউব লাইনটা ধরেছো এখন? এখন দেখো, অনেকে তখন বানাচ্ছিল, আমি যখন ভিডিও করি শর্ট ভিডিও বানাচ্ছিল, যেমন আমাদের প্রদীপ মাহাতো ছিল, কিং ছিল আমাদের পুরুলিয়া জেলায়, তো ওনার দেখিয়েছিলি, তখন বলে আমারও এমনি মন ছিল, তখন আমার তিনি একটা জিও ফোন ছিল, ঠিক আছে, তখন ওই জিও ফোনটা আমি দেখছি প্রদীপদার ভিডিও, তারপর আমিও বলি বানাবো, কিন্তু তখন একবার দুবার চেষ্টা করতে আমার তখন একটা বড় ফোন আইলো, তখন আমি একবার দুবার চেষ্টা করতে তো এডিট করতে পারছি না অত মতন, আর সে তখন আমি করে টুকটাক বানাছি। তারপরে একটা ভিডিও বানালি, বড় ভিডিও, নবীন ব্লগ টু, উনি বললো যে বলছে চলো একটা ভিডিও বানাবো, তখন একটা ও শুটিং করে দিয়েছিল, মানে গায়ে হলুদ বলিয়া প্রসঞ্জিৎ কুমার আমাদের রোস্টার, ওনার ছিল লেখা গানটা, তখন আজ তোর গায়ে হলুদ এটা শুটিং করলি, তো ছাড়ার পড়তে প্রায় একদিনে 20,000 করে চলতেছিল গানটা, আজ পর্যন্ত হয়তো এলাকার কাছাকাছি আছে। তো ওইটাই আমার ওয়াচ টাইম 3,000 করস ছিল, তখন আমার মনিটাইজটা অন হয়, সেই তখন আমার ডলারটা যোগ হয়ে যায়, সেই অমনি ভাবে আমার পথ চলছে। তারপর আমি সাক্ষাৎকার তুলে ধরলে, আর লোকের গান কপি করা যায় না। আচ্ছা, মানে কপি করলে মাস্টার দিয়ে কপিরাইট এইসব দেয়, তার জন্য ওইসব আর করে নিয়েছে, তখন বলে তখন সাক্ষাৎকার তুলে ধরে। তো দাদা তোমার বাড়িতে মানে বিয়েতে করেছো? না না, বিয়াতে এখন করি নাই, লেকিন আশা করি না এখন করবো বলে, কিন্তু দেখা যাক কি হয়। মানে লাভ লাইনটাই আছো কি? লাভ লাইনে যাওয়ার ইচ্ছাই নেই? তো এই এখন বিষয়টা নিয়ে একটু আর বলছি না, এখন এটা একটু পার্সোনাল বটে গাইস, তোমরা একটু বুঝতে পারছো। তো দাদাটার এখন বিয়া দিয়া করে নাই। আর তুমি মানে কতদিন ধরে ইউটিউব জগতের মধ্যে মানে ইউটিউব চ্যানেলটা চালাছো? প্রায় 2021 আমি খুলেছিলি জিমেলটা খোলার পর টুকটাক ভিডিও বানাতে, তো ওইটা 2021 খুলিয়েছিলি চ্যানেলটা, মানে টুকটাক আগে বানাতে এলাম। হ্যাঁ, তো এই ইউটিউব করার আগে তুমি কি কাজ করতে? আমি টুকটাক এমনি আমাদের যখন মানে ঘরের কাজ করতে, টুকটাক আগে কাজ যখন করতে, এখন ভিডিওর ইহাই থাকি, লাইনে থাকি। আচ্ছা, তো তোমাকে মানে ভিডিও ইউটিউবের গায়ে ইহারা পাবলিক কেমন ভাবে সাপোর্ট করে চলেছে তোমাকে? সাপোর্ট মোটামুটি ভালোই দেখাচ্ছে পাবলিকে, তাও কি বলবো, দেখো এই জিনিসটা মানে বলে দিচ্ছি, এই ইউটিউবটা জগৎটাই টিকে থাকা বড় জিনিস, এইটা বড় জিনিস, বড় টিকে থাকাটা, যদি তুমি টিকে থাকো তো পাবলিক একদিন তোমাকে ভালোবাসা সেই লেভেলের দেখাবে, আমি জানি যতটুকুন, তো অবশ্যই টিকে থাকবে। তোমরা যদি ভিডিও করছো তো অনেক দিদি বা দাদা ইয়ারা আছে, আর বেশি দিনে যখন সাপোর্ট পায়নি তখন ছাড়ি চলে যায়, এটা কিন্তু ওনাদের ভুল আছে, কখনো ছাড়ি যাওয়ার হালটা ছাড়ি দিও না, তবে একদিন অবশ্যই তোমরা ভালোবাসা পাবেন। আর তোমাকে ঘরের লোক কেমন ভাবে সাপোর্ট করে চলেছে? ঘরের লোককে কি বলবো, বাবা ফুল সাপোর্ট করে এই লাইনটাই, তো মা একটু এইসব লাইনে চাই নি মা, তো বাবা ফুল সাপোর্ট, বাবা বলে যা ভিডিও তো দিও ঘরে, এমনি বাবা ফুল সাপোর্ট আছে, মানে তোমার বাবা পুরা তোমাকে ছাড়ি দে ভিডিও করার জন্য, ফুল সাপোর্ট বাবার এইসব লাইনে, বাবা টুকটাক জানে এইসব লাইন দিয়া। আচ্ছা, তো গাইস এই পর্যন্ত ছিল আমাদের সাক্ষাৎকার ভিডিও। আমারও একটু মানে লেট হয়ে যাচ্ছে, আর ভোলানাথ দ্বারা একটু কাজ আছে, হ্যাঁ, তো আজকের মতন এখানেই শেষ করছি এই সাক্ষাৎকার ব্লগ ভিডিওটা। তো তোমরা আমার চ্যানেলটার মধ্যে লাগিয়ে রইবে, তোমাদেরকে মানে টাইম পেলে একটা না একটা কারো কাছে যাই সাক্ষাৎকার ভিডিও করে আসবো। তো ভোলানাথ দা এরপর শেষ করবো, তো আমার নিয়ে কিছু একটু বলে দাও গাইস। তো অবশ্যই ইনাকটুকু মানে সাপোর্ট করবে সেই লেভেলের, যেসে করে আগে দিকে আগাতে পারে, না তো মানে তোমরা একটু সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবে, আর যখন ভিডিও আসবে দেখবে এই ভাইটাকে পুরো সাপোর্ট করবে, যেসে করে আগে দিকে যেতে পারে আমাদের মতন। আমরা তো পরে 150 টাকার ফাটাফাটি জামাই, আমি তো বডি একটা চুরুবু করে ইউটিউবার বলা, আমিও ভাবতেও পারিনি যে আমার সাক্ষাৎকার লিবে, তো অবশ্যই সাপোর্ট করবে, তাহলে আরো আগে দিকে যেতে পারবে। হ্যাঁ, তো নমস্কার, জোহার, দণ্ডবাদ।